এখানে নিয়েছি 500 গ্রাম পনির। পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুশি মতো পনিরটা কাটতে পারেন। এবার এগুলোকে নিয়ে একটু উষ্ণ গরম জলে রেখে দেবো, এতে পনিরটা জুসি আর সফট হবে। এই পনিরগুলো এবার ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে রাখবো, এতে পনিরগুলো নরম আর সফট হবে। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। কড়াইয়ে কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ 150 গ্রাম মতো। একটু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য দেবো একটু অল্প করে পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম। এগুলো ভাজতে হবে, তারপরে আমগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, যাতে কড়াইতে দিয়ে দিতে হবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা চিড়ে। আপনি যেরকম ঝাল খাবেন আপনারা সেইভাবে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট, দশ 15 কিছু ভাঙা কাজু 25 গ্রাম মতো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভেজে এরপর এতে দিতে হবে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ জল এবং এটা 10 মিনিট ফুটবে। এটা কড়াই থেকে নামিয়ে এবার এই মশলাটা ঠান্ডা করতে দেবো, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নেব। এরপর একটি পরিষ্কার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে একটু সাদা তেল। যেহেতু বাটার পনির সেই জন্য বাটারটা তো মাস্ট, একটু বাটার দিতেই হবে। এটা পুরোটাই বাটার দিয়ে করা হয়, কিন্তু আমার ঘরে বাটারের একটু কম থাকায় আমি একটু সাদা তেলে একটু বাটার মিশিয়ে করছি। তেল বাটার গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ছোট্ট ছোট্ট সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে এরপর দিয়ে দেবো টমেটো। পনিরগুলো গরম জল থেকে তুলে ছেঁকে রেখেছি স্ট্রেনারে। এরপর পেঁয়াজের মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় বা টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেবেন। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটা অল্প আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়, সেই জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। মশলাটা কষাতে থাকছি। এরপর দেব সেই পেস্ট করে রাখা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার গ্রেভিটা। ছেঁকেও ব্যবহার করতে পারেন, না ছেঁকেও ব্যবহার করতে পারেন। ছেঁকে ব্যবহার করলে মুখে লাগবে না। এবার দেখুন কি সুন্দর রঙটা। এরপর ধীরে ধীরে এটা 4-5 মিনিট একটু ফুটবে। ফুটে ওঠার পর পনিরটা দিয়ে দেবো এবং একটু দেবো।
ফুটে ওঠার পর আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। এটা 2 মিনিট ফুটবে। এই ফুটে ওঠার পর ফুটে গেছে পনিরটা, এরপর দিয়ে দেব কাসুরি মেথি। আমি একটু চিনি দিয়েছি। এটা ভালো করে গুঁড়ো করে কাসুরি মেথি দেবো। আপনারা বাড়িতে যদি ধনেপাতা থাকে, আমার বাড়িতে নেই তাই আমি দিতে পারিনি। এবং একটু বাটার, যেহেতু বাটার পনির তাই গ্যাসের ফ্লেম অফ করে আমি একটু বাটার দেব এবং গরম গরম রুটি, লুচি, পরোটা সাথে পরিবেশন করব।